ঠিক এই জায়গাটাতে কিন্তু মেডিকেল ক্যাম্প ছিল, অর্থাৎ যারা আন্দোলনকারী ছিলেন তাদের কিন্তু প্রাথমিক চিকিৎসার জন্য এখানে মেডিকেল ক্যাম্প করা হয়েছিল। 16 তারিখের ঘটনা। আমরা 1 বছর আগের যেই দৃশ্য আমরা এই সায়েন্স ল্যাবে ঠিক এই মুহূর্তে এখন দুপুরের দিকে যে ঘটনা ঘটেছিল সেটি একটু আপনাদের বলতে। আমি প্রথমে যখন সায়েন্স ল্যাবে প্রবেশ করছি তখন দেখতে পেলাম যে উল্টো পাশেই যে ঠিক এই পাশেই ছাত্রলীগের যারা ছিলেন তারা এই পাশে অবস্থান করছিলেন, এবং ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এবং এই ফুটওভারের নিচে অর্থাৎ সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছিলেন ছাত্র জনতা, এবং তাদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া আমরা দেখতে পাচ্ছিলাম। এবং আমি প্রথমেই এসে যেই বিষয়টি দেখেছি যে একটি ধাওয়া দিয়ে ছাত্র জনতাকে প্রথমেই তারা কাঁটাবনের দিকে নিয়ে গেল, এবং কিছুক্ষণ পরে দেখতে পেলাম যারা আসলে সেখানে আবার দলবদ্ধ হয়ে ছাত্র জনতা আবার তারা একটি ধাওয়া দিলেন, এবং যার ফলে এক দৌড়ে যারা ছাত্রলীগের যারা ছিলেন তারা টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিলেন, এবং টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ঢাকা কলেজের গেটের সামনে পর্যন্ত তারা ছিলেন তখন। এবং এই পাশে যত দূর দেখছিলেন তত দূরে কিন্তু ছাত্র জনতা তারা এখানে অবস্থান করছিলেন। এবং সেই সাথে একটি কথা বলে রাখতে চাই, পুরো এলাকা সেদিন একদম থমথমে অবস্থা ছিল, এবং এইখানে যে একটি ঘটনা ঘটছে সেটি আসলে বোঝাই যাচ্ছিল। কোনো গাড়ি ঘোড়া চলছিল না, প্রাইভেট ব্যক্তিগত যান বলেন। সেই বিষয়ে একটি কথা বলে রাখতে চাই, আসলে কেউ তখন চলাফেরার জন্য যারা বিশেষ অর্থাৎ ইমার্জেন্সি গাড়ি যেগুলো ছিল, অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যে যানগুলো ছিল সেগুলো কিন্তু ছাত্র জনতা নিজ উদ্যোগেই আসলে তারা পার করে দিচ্ছিলেন। আমরা সেই দৃশ্য দেখতে পেরেছিলাম। পুরো যে বিষয়টা যদি আমি সংক্ষিপ্ত একটু আপনাদেরকে বোঝাই, যে একটি যুদ্ধক্ষেত্রে যেমন যেই দৃশ্য থাকে সেই দৃশ্যে আমরা দেখতে পাচ্ছিলাম। এইখানে আন্দোলন হচ্ছে, দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, এই পাশে ছাত্র জনতা রয়েছেন, ইট পাটকেল ছুটছেন, এবং টিচার্স ট্রেনিং কলেজের সামনের দিকে ছাত্রলীগের যারা ছিলেন তাদের হাতে ছিল দেশীয় অস্ত্র, এবং সেই সাথে আমরা কিন্তু পিস্তল যেটি রয়েছে সেগুলোও কিন্তু আমরা দেখতে পেরেছিলাম তাদের হাতে ছিলেন। এবং ছাত্র জনতা যাদের এইখানে অবস্থান করছিলেন তারা তাদের হাতে তেমন কিছু ছিল না। পরবর্তীতে তারা দেখতে পেলাম যে আস্তে আস্তে তারা এই রেলিংয়ের ভিতরের যে রডগুলো ছিল সেগুলো তারা আস্তে আস্তে ভাঙা শুরু করলেন, এবং ভেঙে সবার হাতে নিলেন। তারপরে আসলে দাওয়া পাল্টা দেওয়া চলছিল। এক পর্যায়ে টিচার্স ট্রেনিং কলেজের ভিতরে প্রবেশ করলো ছাত্রলীগের যারা ছিলেন, তখন করার পরে ঠিক ছাদের উপর থেকে তারা গুলি করলো। গুলি করার ফলেই হঠাৎ করে এই আন্দোলনকারী যারা ছিলেন তারা সামনের দিকে যাওয়ার পরে টিচার্স ট্রেনিং কলেজের গেটের সামনে যখন তারা সামনে পর্যন্ত যখন তারা গেল, তখনই কিন্তু ছাদ থেকে গুলি করার ফলে দুজনের কপালে গুলিবিদ্ধ হলেন, এবং দুইজনকে রক্তাক্ত অবস্থায় এদিক দিয়ে কয়েকজন নিয়ে গেলেন, এবং পাশেই একটি পপুলার হসপিটাল রয়েছে, সেই পপুলার হসপিটালে তাকে ভর্তি করানো হলো। যদিও আশঙ্কাজনক ছিল, তারপর কারণ কপাল থেকে গুলির কারণে রক্ত পড়ছিল। এবং আরেকটি বিষয় আপনাদের বলে রাখতে চাই, ঠিক পাশেই একটি উঁচু জায়গা রয়েছে সায়েন্স ল্যাবের, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছিলাম, আমরা একটু সামনের দিকে নিয়ে যাবো, আপনাদের দেখাবো। ঠিক এই জায়গাটাতে কিন্তু মেডিকেল ক্যাম্প ছিল, অর্থাৎ যারা আন্দোলনকারী ছিলেন তাদের কিন্তু প্রাথমিক চিকিৎসার জন্য এখানে মেডিকেল ক্যাম্প করা হয়েছিল। সেই মেডিকেল ক্যাম্পে ঢাকা মেডিকেল সহ অন্যান্য মেডিকেলের শিক্ষার্থীরা ছিলেন, এবং সেই সাথে নার্সিং স্টুডেন্ট যারা রয়েছেন তারা সেখানে ছিলেন, এবং প্রাথমিক চিকিৎসা এখান থেকে দেওয়া হতো। তার পরবর্তীতে যদি অবস্থা গুরুতর থাকতো তখন কিন্তু তাদেরকে আবার পাশে যে হসপিটালগুলো রয়েছে সেখানে ভর্তি করানো হতো, এমনটি আমরা দেখেছিলাম। এবং সেই সাথে আরেকটি বিষয় বলে রাখতে চাই, বিকাল নাগাদ আমরা দেখতে পেলাম যে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসছেন, এবং অনেক বয়স্করা আসছিলেন, অনেক মেয়েরাও আসছিলেন। মেয়েরা আমরা 2টা মেয়েকে আমি প্রথমে দেখলাম যে যারা বিস্কিট কিনে নিয়ে এসে যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে খাওয়াচ্ছেন। আমার জিজ্ঞেস করার পরে আসলে তারা বলল যে আমরা তো আন্দোলনে সরাসরি যুক্ত হতে পারছি না, যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা আমরা করছি আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে। এবং সেই সাথে তারপরে দেখতে পেলাম যে পানি সহ অন্যান্য শুকনা খাবার যেগুলো রয়েছে সেগুলো অনেকেই নিয়ে আসছেন, এবং আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে ডেকে ডেকে খাওয়াচ্ছেন। এবং এই দৃশ্যই আমরা আসলে দেখতে পাচ্ছিলাম যে এখান থেকে ডিল ছুটছেন, এবং সেই পাশ থেকেও আওয়ামী লীগের যারা ছিলেন বা ছাত্রলীগের যারা ছিলেন তারা ডিল ছুটছিলেন। এবং কিছুক্ষণ পরেই আসলে রক্ত ঝরছিল মাথা থেকে বা শরীরের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত ঝরছিল। তাদেরকে কয়েকজনকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। আবার তারা অনেকে যারা অল্প পরিমাণের
আহত হয়েছেন, তারা আবার প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার পরে আবার তারা আন্দোলনের সাথে যুক্ত হচ্ছেন এবং তারা আবার পাল্টা দাওয়া করছেন। এই দৃশ্যটি আসলে এই 16 তারিখের ঘটনা এবং 2024 সালে 16ই জুলাই এই ঘটনাটি ঘটে।